ফাইনালি কিন্তু হ্যামস্টার কম্বাটের হ্যামস্টার টোকেনটা লিস্টিং অ্যানাউন্সমেন্ট প্লাস হচ্ছে আপনার এইখানটাতে উইথড্রল অপশনটা চালু হয়ে গেছে এবং উইথড্র করা যাচ্ছে। ওকে, তো এখন হচ্ছে আপনার 13 তারিখ থেকে শুরু করা 20 তারিখ পর্যন্ত, মানে 20 তারিখ না 22 তারিখ পর্যন্ত হচ্ছে আপনি হ্যামস্টার কম্বাট টোকেনটা অফচেইনে উইথড্র করতে পারবেন। অফচেইন মিন্স হচ্ছে আপনার বিভিন্ন এক্সচেঞ্জ, যেমন তারা এই মুহূর্তে তারা সাপোর্ট করতেছে OKEX, তারপর হচ্ছে বাইন্যান্স এবং হচ্ছে বাইবিট, এবং আরও সাথে দুইটা এক্সচেঞ্জ দেখলাম যেগুলো কিনা তেমন একটা পপুলার না। সো আমরা নর্মালি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বাইন্যান্স, বাইবিট এই ধরনের এক্সচেঞ্জগুলো আমরা ইউজ করার ট্রাই করব, এবং অধিকাংশ মানুষ আমরা বিশেষ করে বাংলাদেশ থেকে এই ধরনের এক্সচেঞ্জগুলোতেই কিন্তু বেশিরভাগ উইথড্রটা করব। ওকে, তো আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে আপনি কিভাবে এখান থেকে একেবারে নির্ভেজালভাবে বা একদম কোনো ধরনের ভুল ছাড়াই আপনি এখান থেকে আপনার টোকেনটা বাইন্যান্স অথবা বাইবিট উইথড্র করবেন, প্লাস হচ্ছে আপনি এইখান থেকে একেবারে ইজিলি কিভাবে উইথড্রটা করতে পারবেন সেই প্রসেসগুলোই হচ্ছে আমরা আমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। সো যারা হ্যামস্টার কম্বাটে দীর্ঘদিন ধরে মাইনিংটা করছেন তাদের হচ্ছে এখন এই কাজগুলো খুব নির্ভুলভাবে করতে হবে এবং খুব সাবধানতার সাথে করতে হবে, যাতে করে আমাদের কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ভুল না হয়। ওকে, সো এই কাজগুলো করার জন্য বা হ্যামস্টারে আমরা বাইন্যান্সে উইথড্র করার জন্য আমাদের অ্যাট ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম বটে চলে আসতে হবে, যেখান থেকে আমরা এতদিন ধরে মাইনিংটা করছি। ফর এক্সাম্পল মনে করেন এইটাই হচ্ছে আমাদের হ্যামস্টারের লিঙ্ক, অথবা আপনারা হয়তো কোথাও না কোথাও লিঙ্ক রেখে দিয়েছেন, মনে করেন এটি হচ্ছে আমাদের হ্যামস্টারের লিঙ্ক। ওকে, সো এখান থেকে আমি হ্যামস্টারের লিঙ্কটাতে ক্লিক দেবো, দেন এখান থেকে এইখানটাতে প্লে ইন অন ক্লিকে ক্লিক দেবো, তখন এখান থেকে হ্যামস্টারের কিন্তু বটটা ওপেন হয়ে যাবে। ওকে, সো এখানে লেখা আছে, একদম ক্লিয়ার ভাবে লেখা আছে, দেখতে পারবেন যে এখানে কিন্তু 13 তারিখ থেকে এখান থেকে অফচেইন উইথড্রটা অ্যাভেলেবেল হয়েছে। অফচেইন উইথড্র মানে হচ্ছে কোনো ব্লকচেইন ভিত্তিক ট্রানজ্যাকশন না, অথবা কোনো ধরনের ব্লকচেইনের মাধ্যমে আপনাকে এখান থেকে উইথড্রটা কনফার্ম করা হবে না। এখানে হচ্ছে তারা আপনি যে এক্সচেঞ্জটা ইউজ করবেন বা যেখানে যে এক্সচেঞ্জে আপনি উইথড্র রিকোয়েস্ট করবেন তারা হচ্ছে অফচেইন, অর্থাৎ ওই এক্সচেঞ্জে তারা নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট ডিপোজিট করে রাখবে আগের থেকে, এবং ওইখান থেকে হচ্ছে আপনাকে ইউআইডির মাধ্যমে আপনাকে ওই পেমেন্টগুলো করে দেওয়া হবে ওই এক্সচেঞ্জের মাধ্যমে। ওকে, তো আমি এক এক করে আপনাদেরকে দেখাই দিতেছি। সো যারা এতদিন ধরে কষ্ট করে মাইনিংটা করছেন তারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকবে, তাহলে আপনার এখান থেকে উইথড্র করাটা একদম ইজি হয়ে যাবে। ওকে, সো আপনি যখন ওইখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি হ্যামস্টার এই বটটাতে চলে আসবেন, তখন আপনি এখানে আপনার টোটাল পয়েন্ট বা টোটাল আর্নিং অ্যামাউন্টগুলো দেখতে পাবেন। এইখানটাতে আপনি দেখতে পারবেন, যেটা আমরা নর্মালি সবাই জানি বা বুঝি, এইখানে হচ্ছে আপনার মূলত আপনার মূল আর্নিংটা দেখাবে। দেন এখন উইথড্রলের জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এইখানটাতে একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। এইখান থেকে হচ্ছে আপনি এই যে এয়ারড্রপ অপশনটা দেখতে পাচ্ছেন, এই এয়ারড্রপ অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দিলে দেখবেন আপনার এইখানে কিন্তু আপনার উইথড্রলের যে অপশনটা বা ফিচারগুলো সেগুলো অনেক আগে থেকে এখানে শো করতেছে, বেশ কয়েকদিন আগে থেকে। তবে মূলত এইখানে এই অপশনগুলো বা এক্সচেঞ্জের যে লোগোগুলো বা এই যে অপশনগুলো এগুলো অ্যাড করা ছিল না, এটা হচ্ছে মূলত গতকালকে থেকে এগুলো এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। সো এট ফার্স্ট আপনার এইখানে কি কি এক্সচেঞ্জগুলো আপনার শো করতেছে এটা দেখতে পাচ্ছেন, বাইন্যান্স, OKEX এবং হচ্ছে বাইবিট, তিনটা মোটামুটি পপুলার এক্সচেঞ্জ, এবং নিচে আপনার ওয়ালেট ইন টেলিগ্রাম এবং EBI এক্সচেঞ্জ এবং অনচেইন এয়ারড্রপ। এই বিষয়গুলো হচ্ছে এই মুহূর্তে আমরা বেশি একটা নজর দিব না, বা এইগুলো আমরা ইউজ না করারই ট্রাই করব। কারণ হচ্ছে আপনি যখন অনচেইনে কোথাও উইথড্র দিতে যাবেন, লাইক হচ্ছে আপনি টেলিগ্রাম ওয়ালেট অথবা টনকিপার এই রিলেটেড কোনো ওয়ালেট ইউজ করে যদি আপনি এখান থেকে হ্যামস্টার টোকেনটা উইথড্রল করেন, তাহলে হচ্ছে আপনার অনেকগুলো প্রসেসের বিষয় আছে। প্রসেসগুলো কি আমি যদি আপনাকে ফর এক্সাম্পল বলি, আপনি এখান থেকে যদি অনচেইনে উইথড্র করেন, সরি অনচেইন বলতে হচ্ছে আপনি মনে করেন কোনো একটা নির্দিষ্ট ওয়ালেটে এখান থেকে উইথড্র করছেন, সো ওই ওয়ালেটে আপনার উইথড্রটা দিবে, কিন্তু এই এক্সচেঞ্জে যে আপনি উইথড্র রিকোয়েস্টগুলো আসবে এইগুলো প্রথমত কমপ্লিট করবে, দেন পরবর্তীতে হচ্ছে আপনি এই ওয়ালেটগুলোতে পাবেন। ওকে, অনচেইনটা হবে পরবর্তীতে, অফচেইন উইথড্রলটা হবে সবার আগে। সো আমাদের এইখানে অনচেইনের কোনো প্রয়োজন নাই, কারণ আমরা যেহেতু টোকেনটা মাইনিং করছি বা আর্নিং করছি, সেহেতু এটা সেল করার জন্য আমরা অবশ্যই কোনো না কোনো এক্সচেঞ্জ ইউজ করবো। সো ওই এক্সচেঞ্জগুলোতে যদি ডিরেক্টলি আমরা এখান থেকে এই টোকেনগুলো পাই, তাহলে আমাদের কিন্তু অনচেইন ইউজের কোনো প্রয়োজনীয়তা নাই। এবং আপনি অনচেইন যখন ইউজ করবেন তখন কিন্তু আপনাকে নির্দিষ্ট পরিমাণে কিছু গ্যাস ফি প্রদান করতে হবে। আপনি এখান থেকে যখন উইথড্র করবেন, মনে করেন আপনার ওয়ালেটে দিয়ে দিবে, দেন ওয়ালেট থেকে আপনি যখন আবার অ্যাগেন কোনো এক্সচেঞ্জে নিতে যাবেন, তখন কিন্তু আপনাকে এখানে, যেহেতু এটা টন ব্লকচেনের উপর ভিত্তি করে প্রজেক্টটা বিল্ড হয়েছে, সো আপনাকে তখন কিন্তু টন ফি দিতে হবে। আর অল্প কিছু অ্যামাউন্ট বা ফি এর জন্য টন, এইগুলো কিন্তু আসলে অনেক বড় ধরনের ঝামেলা আছে।
এইগুলোর কোনো প্রয়োজনীয়তাই আমাদের কাছে নেই, সো আমরা এগুলো কেন ইউজ করব। আমরা একদম প্রাথমিকভাবেই আমরা হচ্ছে এখান থেকে নির্দিষ্ট আমাদের পছন্দ মতো একটা এক্সচেঞ্জ সিলেক্ট করে নেব। সো আমরা জানি যে এখান থেকে 99% মানুষ বাইন্যান্সটাকে চুজ করবে, কারণ বাইন্যান্সটা খুবই পপুলার এবং ইজি, যেখান থেকে আপনি আপনি এই টোকেনটাকে আপনি ডলারে কনভার্ট করবেন, দেন ডলার থেকে আপনি ওইটাকে টাকায় কনভার্ট করে আপনি বিকাশ, নগদ বা আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু আপনি আপনার টাকাটা একদম আপনি ক্যাশ করে হাতে পর্যন্ত নিতে পারবেন, এবং সেটা খুবই সংক্ষিপ্ত আকার এবং খুবই সহজভাবে। সো সেক্ষেত্রে আপনি বাইন্যান্স ইউজ করতে পারেন, অথবা আপনি যদি বাইন্যান্স কোনোভাবে ইউজ করতে না পারেন বা কোনো সমস্যা থাকে তাহলে আপনি বাইবিটটাকে সিলেক্ট করে নিতে পারবেন। ওকেএক্সটা কিন্তু বাংলাদেশ থেকে সাপোর্ট করে না, সো ওকেএক্সটা আমরা ইউজ না করব এবং হচ্ছে আমরা বাইন্যান্স এবং বাইবিটে দুটো থেকে আমরা ইউজ করব বা চয়েস করার ট্রাই করব। সো সেক্ষেত্রে বাইন্যান্সটাই একদম মোস্ট পপুলার বা একদম ক্লিয়ার ভাবে আমরা বাইন্যান্সটাকে ইউজ করতে পারি। সো এখন আসেন কিভাবে উইথড্রলটা করবেন। আপনি ফার্স্ট অফ অল বটে আসবেন, দেন এখান থেকে এই কর্নারে যে এয়ারড্রপ অপশনটা আছে এখানে ক্লিক দিবেন, দেন এখান থেকে যে বাইন্যান্সের যে অপশনটা আছে, এই বাইন্যান্সের যে অপশনটা আছে বাইন্যান্স আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ওকে, এবং একটা কথা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, এবং আপনি দেখবেন এই মাথায় কিন্তু লেখা আছে কেওয়াইসি নিডেড, অর্থাৎ কেওয়াইসি প্রয়োজন। এখন এই কেওয়াইসিটা কি, কেওয়াইসিটা কোথায় দরকার? এই কেওয়াইসিটা দরকার হবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট। আপনি যে বাইন্যান্স অ্যাকাউন্টে উইথড্রল করবেন ওই বাইন্যান্স অ্যাকাউন্টে অবশ্যই কেওয়াইসি অথবা আইডেন্টি ভেরিফিকেশন থাকতে হবে, তাহলে আপনি বাইন্যান্স উইথড্রলটা করতে পারবেন। আদারওয়াইজ আপনি বাইন্যান্স থেকে ডিপোজিট অ্যাড্রেসই নিতে পারবেন না। ওকে, সো যাদের কেওয়াইসি করা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তারা তো একদম ইজিলি করতে পারবেন, আর যাদের কেওয়াইসি করা কোনো বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা সিম্পল ভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কেওয়াইসিটা কমপ্লিট করবেন, দেন ওখান থেকে আপনি এখন আমি যে প্রসেসগুলো দেখাবো ওই প্রসেসে আপনি এখান থেকে উইথড্রলটা করে নিতে পারবেন। তো এখন ধরে নিলাম আপনার কাছে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে এবং বাইন্যান্স অ্যাকাউন্টটাতে কেওয়াইসিটাও কমপ্লিট করা আছে। তো এখন আপনি যে কাজটা করবেন, প্রথমত বটে আসবেন, দেন এখান থেকে নিচ থেকে যে আমি আপনাকে দেখাইলাম যে এয়ারড্রপে ক্লিক করে এই ইন্টারফেসটা আপনার সামনে শো করবে, দেন এখান থেকে আপনি বাইন্যান্সে নিতে গেলে বাইন্যান্সের উপর ক্লিক করবেন, বাইবিটি নিলে বাইবিটির উপর ক্লিক করবেন। সো আপনি বাইন্যান্সে যখনই ক্লিক করবেন তখন আপনার এখানে লেখা আসবে ডু ইউ হ্যাভ এনি বাইন্যান্স অ্যাকাউন্ট, মানে আপনার কি কোনো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে? সো আপনি নিচ থেকে ইয়েস আই হ্যাভ ইট এখানে একটা ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। সো এটা পাওয়ার জন্য এটা পাওয়ার পরে আপনি এখানে একটা অপশন আসবে, দেখেন এখানে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস, দেন নিচে আপনাকে একটা মেমো নিডেড, অর্থাৎ আপনার নিচে একটা মেমো দিতে হবে এবং উপরে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে। এখন আপনি এই হ্যামস্টারের ডিপোজিট অ্যাড্রেসটা কোথা থেকে দিবেন এবং এই মেমোটা আপনি কই পাবেন? সো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে যদি বাইন্যান্স থেকে উইথড্র করেন তাহলে বাইন্যান্সে চলে যাবেন, আর যদি আপনি বাইবিট থেকে ইউজ করেন তাহলে আপনি হচ্ছে বাইবিটে চলে যাবেন। সো আমরা যেহেতু বাইন্যান্সে নিতে চাচ্ছি, সো আমি এখান থেকে বাইন্যান্সটাকে ওপেন করে নিলাম। সো বাইন্যান্সটা ওপেন করার পর এখান থেকে নিচ থেকে আপনি যে ওয়ালেট অপশনটা আছে এখান থেকে ওয়ালেটে ক্লিক দিবেন। এখানে ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে উপরে দেখেন লেখা আছে ডিপোজিট, আপনি এই ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, এই যে ডিপোজিট লেখা আছে ডিপোজিটের উপর একটা ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর আপনি হচ্ছে উপরে যে সার্চ বক্স আছে সার্চ বক্সে আপনি এখানেটাতে লিখবেন হ্যামস্টার। ওকে, এখানে আপনি হ্যামস্টার লিখবেন, আমি হ্যামস্টার লিখে দিতেছি। এই যে দেখেন হ্যামস্টার, এই পুরোটা লেখা লাগে না, তার আগে চলে আসছে এখানে হ্যামস্টার এবং নিচে লেখা আছে দেখবেন হ্যামস্টার কমব্যাট। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এইখানে হচ্ছে আপনার কিছু সমস্যা হইতে পারে, যেহেতু অনেক বেশি পরিমাণ মানুষ এইখানে উইথড্রল বা ডিপোজিটে ট্রাই করতেছে, সো এই কারণে হচ্ছে তাদের ব্লকচেনটা এই মুহূর্তে হাই ট্রাফিকের ভিতরে আছে। আপনি জাস্ট প্রসেসগুলো দেখে রাখবেন এই ভিডিও থেকে এবং পরবর্তীতে আপনি ট্রাই করবেন যে যখনই আপনার এখানে এগুলো ঠিক হয়ে যাবে, এটা মাঝে মাঝে ঠিক হয়ে যাবে এবং মাঝে মাঝে এই সমস্যাগুলো আসে। ওকে, তো আপনি এখান থেকে চুজ নেটওয়ার্ক করবেন, এখান থেকে টন কয়েন লেখা আছে, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এবং আপনি দেখতে পারবেন উপরে ডিপোজিট অ্যাড্রেস এবং নিচে হ্যামস্টারের মেমো আইডিটা পেয়ে যাবেন। এখান থেকে আমি ফার্স্ট অফ অল অ্যাড্রেসটা কপি করব, দেন আমি এখান থেকে টেলিগ্রাম বটে চলে যাব। তো এখন আমি বটে চলে আসছি এবং হচ্ছে আমি বাইন্যান্স থেকে যে অ্যাড্রেসটা কপি করলাম এই অ্যাড্রেসটা হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এখানে পেস্ট করে দিলাম। দেন নিচের থেকে আমাদেরকে একটা মেমো চাইতেছে, এই মেমোটা আমরা কই পাবো? এই মেমোটা হচ্ছে আমরা কিন্তু বাইন্যান্সে পেয়ে যাব। এই যে অ্যাড্রেসের নিচে যে মেমোটা দিচ্ছে এই মেমোটা আমরা এখান থেকে কপি করলাম, দেন এগেইন এখান থেকে বটে চলে আসলাম। ওকে, তো আমরা কিন্তু ওখান থেকে বাইন্যান্স থেকে কিন্তু আমি ডিপোজিট অ্যাড্রেস নিয়ে আসলাম এবং হচ্ছে মেমো আইডিটা নিয়ে আসলাম। দেন এখন আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে নিচ থেকে সেভ অ্যান্ড চুজ এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি উপরে একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার রিকোয়েস্ট প্রসেসিং একটা অপশন আছে বা রিকোয়েস্ট প্রসেসিং চলতেছে। ওকে, তো এই রিকোয়েস্ট প্রসেসিংটার জন্য হচ্ছে আপনাকে এখানে কিছু সময় ওয়েট করতে হবে। আপনি এখানে কিছু সময় যখন ওয়েট করবেন তখন দেখবেন আপনার এই রিকোয়েস্টটা কিন্তু প্রসেসিং থেকে এটা সাবমিট হয়ে যাবে। ওকে, তো এখন এখানে প্রসেসিং এর মেইন বিষয়টা হচ্ছে অনেক বেশি পরিমাণ মানুষ মিলিয়ন মানুষ কিন্তু এখানে ট্রাই করতেছে উইথড্র রিকোয়েস্টের জন্য, যার কারণে সার্ভার আগে থেকে আমি আপনাদেরকে বলছি যে সার্ভারটা কিন্তু এই মুহূর্তে হাই ট্রাফিকে থাকবে। সো আপনি জাস্ট এই প্রসেসগুলো ফলো করে রাখতে পারেন বা বিষয়গুলো দেখে রাখতে পারেন, যখনই হচ্ছে আপনার সার্ভার ওকে হবে তখনই আপনি এই কাজগুলো খুব ইজিলি করতে পারবেন। এখন যদি করতে চান তাহলে আপনাকে বারবার ট্রাই করতে হবে, যেহেতু অনেক বেশি পরিমাণ মানুষ এখানে
একই কাজের জন্য ট্রাই করতেছে। ওকে, এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আশা করতেছি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। এইটুকু বিষয় বোঝানোর জন্য এতটা সময় নেওয়ার দরকার ছিল না। তারপর আমি নিজে ইচ্ছাকৃতভাবে এই সময়টা বেশি নিয়েছি, যাতে করে আপনি একদম নির্ভুলভাবে এই বিষয়গুলো বুঝতে পারেন এবং খুব সহজেই কাজগুলো করতে পারেন। আরেকটা বিষয়, এইখানে কিন্তু কোনো ধরনের ভুল করা চলবে না। আপনি যদি মনে করেন আপনি এখন বাইন্যান্স উইথড্র করছেন, পরবর্তীতে ক্যান্সেল করে অন্য একটা এক্সচেঞ্জে উইথড্র করবেন, এটা কিন্তু পারবেন না, বা এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। কারণ আপনি যখনই একটা এক্সচেঞ্জে উইথড্র করবেন, ওই উইথড্রটাই কিন্তু গ্রান্টেড হয়ে যাবে। পরবর্তীতে আপনি উইথড্র রিকোয়েস্টটা ক্যান্সেল করতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনি সব বিষয়গুলোতে খেয়াল রাখবেন, যেমন বাইন্যান্স অ্যাকাউন্টটা 100% ভেরিফাইড থাকতে হবে এবং সেটা আগের থেকেই চেষ্টা করবেন বা শিওর হওয়ার ট্রাই করবেন। প্লাস হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো আইডি, এই সম্পূর্ণ বিষয়গুলো আপনি বারবার চেক করে তারপর হচ্ছে আপনি এখান থেকে উইথড্রলটা করবেন। ওকে, তো এখন 20 থেকে 22 তারিখ পর্যন্ত আপনি এই কাজগুলো করার জন্য সুযোগ পাবেন। সো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আপনি সঠিক নিয়মে সঠিকভাবে ট্রাই করেন, তাহলে আপনার উইথড্র রিকোয়েস্টটা সাকসেসফুলি আপনার প্রসেসিং এ চলে যাবে এবং আপনি সঠিক সময়ে সবার সাথে আপনি এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন। এবং এই টোকেনটা হচ্ছে 26 তারিখে লিস্টিং হবে। এর আগে হয়তো অনেক আপডেট আসবে। আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা চাইলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং মাস্ট বি অবশ্যই আমাদের টেলিগ্রামটাতে অ্যাক্টিভ থাকবেন, কারণ আমরা ইউটিউবের আগেই কিন্তু আমরা টেলিগ্রামে আমাদের সর্বশেষ আপডেটগুলো দেওয়ার ট্রাই করি এবং সব থেকে ভালো ভালো মাইনিং সাইটগুলো অথবা আর্নিং সোর্স বা অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং এর যে ওয়েগুলো আসে সেগুলো কিন্তু আমরা ওইখানেই সর্বপ্রথম দিয়ে থাকি এবং সবসময় আপনি ওখানে আমাদেরকে অ্যাক্টিভ পাবেন। এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া আমাদের সাথে যোগাযোগের অনেক ওয়ে আছে, যেমন টেলিগ্রাম আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে ওখান থেকে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। আমরা ট্রাই করব আপনাকে যতটুকু সম্ভব তার ভিতর থেকে আপনাকে সর্বোচ্চটুকু দিয়ে আপনাকে হেল্প করার ট্রাই করব। সো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন। অবশ্যই আপনি যদি বিগিনার হয়ে থাকেন, আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আমরা সহযোগিতা করব। সো এই হ্যামস্টার টোকেনটা উইথড্রল থেকে শুরু করে এক্সচেঞ্জ করে টাকাটা আপনি বিকাশ নগদের মাধ্যমে কিভাবে পকেটে নেবেন সেই সময় পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সাপোর্ট করব এবং এজন্য আপনাদের সাথে যতগুলো ভিডিও শেয়ার করার শেয়ার করার প্রয়োজন আমরা শেয়ার করব এবং হচ্ছে আমরা যতগুলো আপডেটের প্রয়োজন আছে প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে আমরা সবার আগে পৌঁছানোর ট্রাই করব। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে থেকে ভালো কোনো আর্নিং হয়, ভালো কোনো আর্নিং সেস অথবা হ্যামস্টার কম্পিউটার এর থেকে ভালো দুর্দান্ত কোনো আপডেট নিউজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।